আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার বান্দার সামনে যখন কোরআনে কারীমের আলোচনা করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, ঈমানদার বান্দার যদি ঈমানটা যদি একটু দুর্বল থেকে যায়, ঘাটতি থেকে যায়, কোরআনের আলোচনা শোনানোর সঙ্গে সঙ্গে ওই বান্দার ঈমানের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায়। আর জোরে বলি সুবহানাল্লাহ। মোবাইল ফোন চার্জার দিয়ে চার্জ দিলে যেমন মোবাইলের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায়, আল্লাহ পাক বলছেন যে বান্দার সামনে, মুমিন বান্দার সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, মুমিন বান্দার যদি ঈমানের মধ্যে ঘাটতি থাকে, কমতি থাকে, কোরআনের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায়। আজকে আলোচনার বিষয়বস্তু হলো সূরাতুত তাকাসুর এর তাফসীর। কোরআনে কারিমে মোট সূরার সংখ্যা কতগুলো আছে বলেন তো? 114টি। অনেকে বলতে পারবে না। 114টি সূরার মধ্যে সূরাতুত তাকাসুর এই সূরার ক্রমিক নম্বর হচ্ছে 102 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরার মধ্যে আয়াত আছে মোট 8টি। কয়টি আয়াত আছে? 8টি। এই সূরাটি মাক্কি সূরা। কোরআনে কারিমে যতগুলো সূরা আছে, সূরাটি হয় মাক্কি হবে না হয় মাদানী হবে। কারণ হলো নবীজি মক্কায় থাকা অবস্থায় যে সমস্ত সূরা নাজিল হয়েছে ওই সমস্ত সূরাকে বলা হয় মাক্কি সূরা। আর যে সমস্ত সূরা মদিনায় থাকা অবস্থায় নাজিল হয়েছে ওই সূরাগুলোকে কি সূরা বলা হয়? মাদানী সূরা। তো সূরাতুত তাকাসুর আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরাটা মাক্কি নাকি মাদানী? মাক্কি সূরা। এই সূরার ফজিলত কি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তিনি একদিন এশারের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম শেষ করার পরে ক্লান্ত শরীর নিয়ে যখন রাতের বেলা ঘুমাতে যাবে কোরআন কারীম থেকে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাবে? কোন সাহাবী হাত তোলেন না, কারণ কোরআন কারীমের 1000 আয়াত তেলাওয়াত করা তো সহজ ব্যাপার নয়। কোন সাহাবী হাত তুলছেন না। এবার নবীজি বলছেন, সাহাবীরা বলো তো তোমাদের মধ্যে কোন সাহাবী আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম শেষ করার পরে রাতের বেলা যখন ঘুমাতে যাবে সূরা তাকাসুর তেলাওয়াত করে ঘুমাবে? সমস্ত সাহাবীরা হাত উত্তোলন করেছে। কারণ হলো সূরা তাকাসুর ছোট্ট একটি সূরা। এই সূরার মধ্যে 8টি আয়াত আছে। সব সাহাবীরা হাত তুলছে। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে সূরা তাকাসুর তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 1000 আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরাটি সহজ না কঠিন? আয়াত মাত্র কয়টি? 8টি আয়াত আছে। যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে সূরা তাকাসুর তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় কোরআন কারীমের 1000 আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই সূরা আল্লাহ পাক কেন নাজিল করলেন? নাজিল হওয়ার কারণ আছে না নাই? কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো কিতাব পাঠিয়েছেন প্রত্যেকটি কিতাব আল্লাহ পাক একবারে রাসূলকে দিয়ে দিয়েছেন। কিন্তু কোরআন কারীম এমন একটি কিতাব, বিশ্বনবী 40 বছরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 23 বছর জীবনে যখন যতটুকু প্রয়োজনের প্রেক্ষিতে মহান রব্বুল আলামিন বিশ্বনবীর উপরে কোরআন কারীম অল্প অল্প করে নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। তাওরাত কিতাব মহান রব্বুল আলামিন মুসা নবীকে একবারে দিয়েছেন।
জাবুর কিতাব দাউদ নবীকে একবারে দিয়েছেন, ইনজিল কিতাবটা একবারে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ডাকলেন, মুসা রে তুমি তুর পাহাড়ে আসো, তোমাকে আমি কিতাব দেব। মুসা আলাইহিস সালাম কিতাব নেওয়ার জন্য তুর পাহাড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে কিতাবটা যখন দিলেন, মুসা তুমি কিতাবটা নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব যখন তুলতে চেয়েছেন, তুলতে পারে না, এত ওজন, এত ভারী। হযরতে মুসা নবী জিবরাইলকে লক্ষ্য করে বললেন, জিবরাইল তুমি এক পাশে ধরো, আমি এক পাশে ধরি। কিন্তু হযরতে মুসা নবী এবং জিবরাইল তুলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে লক্ষ্য করে বলছেন, মুসা রে কিতাবের ওজন কিন্তু এত না, যেহেতু কিতাবের মধ্যে আমি আল্লাহর কথা আছে, কালাম আছে, এই কারণে এই কিতাবের ওজন বেশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সমস্ত কিতাব নবীদেরকে একবারই দিয়ে দিয়েছেন, কিন্তু কোরআন আল্লাহ পাক একবারে নাজিল করেন নাই। নবীজির 23 বছর জীবনে যখন যতটুকু প্রয়োজন, প্রয়োজনের প্রেক্ষিতে আল্লাহ পাক তার উপরে কোরআনটাকে নাজিল করেছেন। এই সূরা তাকাতুর কেন নাজিল করলেন? নাজিল হওয়ার কারণ কি? শানে নজুল কি? দুই দল সাহাবায়ে কেরামদের দুইটা দল হয়ে গেল। একদল সাহাবী আরেক দল সাহাবীদেরকে বলছে, শোনো তোমাদের কি আছে? আমাদের তো টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আমাদের উটের সংখ্যা বেশি, ছাগলের সংখ্যা বেশি, তোমাদের তো এগুলো নাই। আরেক দল সাহাবী বলে, শোনো তোমাদের টাকা পয়সা ধন সম্পদ থাকলে কি হবে, আমাদের ক্ষমতা আছে। মানে দুনিয়ার ভোগ বিলাসের জিনিস নিয়ে তারা প্রতিযোগিতা যখন শুরু করে দিয়েছে, যেগুলো সাহাবায়ে কেরামদের শান না, মহান রব্বুল আলামিন তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক সূরা তাকাতুর নাজিল করে জানায়া দিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন এই কোরআনটাকে, এই সূরা তাকাসুর নাজিল করে জানায়া দিলেন, শোনো বান্দারা, এই দুনিয়ার ভোগ বিলাসের জিনিস নিয়ে তোমরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছো। দুনিয়ার অর্থ সম্পদ তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তোমাদের মুখে না পড়বে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার লোভ তোমাদের থেকে যাবে না। আজকে আমাদের দুনিয়ার প্রতি লোভ আছে না নাই বলেন? কেউ টাকার পাগল, কেউ সম্পদের পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল। টাকার কারণে, সম্পদের কারণে ভাই ভাইকে হত্যা করতে আজকে দ্বিধাবোধ করে না। ক্ষমতার কারণে একজন মানুষ আশরাফুল মাখলুকাত, পৃথিবীতে মহান রব্বুল আলামিন যতগুলো মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে মানুষ। একটা বাঘ কিন্তু বাঘকে মারে না, সিংহ সিংহকে হত্যা করে না, ছাগল ছাগলকে হত্যা করে না, গরু গরুকে হত্যা করে না। কিন্তু আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমরা এত নিকৃষ্ট হয়ে গিয়েছি। একজন মানুষ ক্ষমতার কারণে, টাকা পয়সার কারণে আরেকজন মানুষকে মারতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? যার যত আছে বেশি, তার চাহিদা আর তত বেশি। যার সাইকেল আছে সে মোটর সাইকেল চায়, মোটর সাইকেল হয়ে গেল মাইক্রো চায়, মাইক্রোর মালিক হয়ে গেল চায় বিমান চায়, বিমান যখন হয়ে গেল হেলিকপ্টার চায়। মানুষের চাহিদার কোনো শেষ নাই। যে মেম্বার হয়েছে সে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান হওয়ার পরে এবার সে এমপি হতে চায়, এমপি হওয়ার পরে মন্ত্রী হতে চায়, মন্ত্রী হওয়ার পরে আশা করে একবার যদি প্রধানমন্ত্রীর পদটা পেতে পারে। এই যে দুনিয়ার প্রতি লোভ, আরো চাই আরো চাই। 10 তলা বিল্ডিং আছে, দিনাজপুরে যার বিল্ডিং আছে একটা বড় বাড়ি, সে চায় আমার ঢাকা শহরে একটা যেন বাড়ি হয়। ঢাকা শহরে যার বাড়ি আছে চিন্তা করে যেন আমেরিকায় কানাডায় একটা বাড়ি কিনতে পারে। ঠিক কিনা বলে? এই দুনিয়ার সম্পদ, অর্থ, প্রাচুর্য, দুনিয়ার ক্ষমতা আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। কিন্তু যখন কোনো ব্যক্তি আল্লাহ পাক তাকে যে অবস্থায় রেখেছেন, ওই বান্দা যখন নিচের দিকে তাকাবে, আমাকে আল্লাহ যা দিয়েছেন, যখন নিচে গরিব ব্যক্তির দিকে তাকাবে, তখন তার মুখ থেকে এমনিতেই বের হবে আলহামদুলিল্লাহ।
উপরে যত তাকাবেন আফসোস হবে, ওটা আছে আমার আরো চাই। কিন্তু আপনি যখন নিচের দিকে তাকাবেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন, আমার থেকে অনেক ব্যক্তি আছে যার টাকা পয়সাই নেই, বাড়িয়ে নাই, তার থেকে তো আল্লাহ আমাকে ভালো রেখেছেন। যখন আপনি আমি নিচের দিকে তাকাবো, তখন মুখ থেকে একমাত্র শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ পাকের। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত কবি ছিলেন। তিনি একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন। সেই কবিতাটি হলো, আমরা প্রত্যেক জুমার দিন পড়ি, বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতা লিখে তিনি বিখ্যাত হয়েছেন। তিনি যখন ইন্তেকাল করলেন, মৃত্যুর পর তার শাগিরদরা স্বপ্নে দেখলো শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। শাগিরদরা প্রশ্ন করল, হুজুর, আল্লাহ তাআলা আপনাকে কোন আমলের কারণে জান্নাত দিয়েছে, আমরা একটু জানতে চাই। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো শাগিরদরা, জীবনে বহু আমল করেছি, কিন্তু একটা আমল করার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, জান্নাত দিয়েছেন। সেটি হলো, আমি তো কবি ছিলাম, কিন্তু বিশ্ব নবীর শানে একটা কবিতা লিখেছিলাম, বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতাটা নবীর শানে লেখার কারণে মহান রব্বুল আলামিন এই কবিতাকে কবুল করে নিয়ে আমি আমার মতো নগণ্য বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এত বড় কবি হওয়ার পরেও তার অর্থ সংকট যাচ্ছিল, টাকা পয়সা ছিল না, যার কারণে পায়ে জুতা নাই। তো তিনি চিন্তা করেন, আমি এত বড় কবি হওয়ার পরেও আমার পায়ে জুতা নাই, জুতা কেনার মতো টাকা নাই। তিনি আফসোস করতে করতে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়েই দেখলেন একটা ভিক্ষুক ভিক্ষা করতেছে, তার দুটা পায়ে নেই। তিনি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন, আল্লাহ, আমার জুতা নাই তো কি হয়েছে, ওই ব্যক্তির তো পা নাই, আমাকে তো তুমি পা দিয়েছো, তার থেকে তো আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে যে পর্যায়ে রেখেছে, যখন আমরা নিচের দিকে তাকাবো, তখন একমাত্র আমাদের মুখ থেকে শুকরিয়া বের হবে কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাকাসুর নাযিল করে জানাইয়া দিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দারে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার টাকা পয়সা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমাদের মুখে কবরের মাটি না পড়বে, ততক্ষণ পর্যন্ত তোমরা চাইতেই থাকবে, আরো চাই, আরো চাই। এজন্য বিশ্বনবী বলেন, এই বনি আদমকে যদি, প্রত্যেকটি বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয়, ওই বনি আদম চাইবে যেন আমি যেন আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হই। একটা স্বর্ণের পাহাড়ের যদি কেউ মালিক হয়, ওর 14 পুরুষ পর্যন্ত যদি বিক্রি করে খায়, শেষ করতে পারবে? কিন্তু নবীজি বলে, সে আরো, যদি একটা দেওয়া হয়, সে আরো চাইবে যে আমি আরেকটা যেন পাহাড়ের মালিক হই। কেন? এটা মানুষের স্বভাব, চাহিদা। বিশ্বনবী বলেন, যতক্ষণ পর্যন্ত বনি আদমের মুখের মধ্যে কবরের মাটি না পড়ে, ততক্ষণ পর্যন্ত সে ভালো হবে না, ততক্ষণ শুধু চাইতেই থাকবে। আমাদের চাহিদা আছে না নাই? চাহিদা থাকবে, তবে হালাল ভাবে নাকি হারাম ভাবে? হালাল ভাবে। এই দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ যদি আমরা মালিক হই না কেন, আসলে প্রকৃত মালিক কিন্তু আমরা হব না। কারণ আপনি কোটি টাকার মালিক, আজকে যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, টাকার মালিক কিন্তু আপনি হবেন না। ঠিক না বেঠিক বলেন? এই পৃথিবীতে আল্লাহ পাক 4 জন ব্যক্তিকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছেন। 2 জন মুসলমান, 2 জন কাফের। কাফেরদের মধ্যে 2 জন ছিলেন নমরুদ এবং বুখতেনসর। মুসলমানদের মধ্যে 2 জন ছিলেন বাদশা যুলকারনাইন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাদশা যুলকারনাইনকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন, একটা ঘোড়ার পিঠে চড়ে তিনি সারা পৃথিবী সফর করতেন। 1700 বছর ধরে তিনি ক্ষমতায় ছিলেন। আল্লাহ পাক এমন একটা ঘোড়া দিয়েছিলেন, ওই ঘোড়াটা একটা কদম এক জায়গায় ফেললে দ্বিতীয় কদমটা ফেলতো 12,000 কিলোমিটার দূরে। জোরে বলি সুবহানাল্লাহ।
আগের যুগতে ঘোড়ার ডানা ছিল, পাখা ছিল। বাদশাহ জুলকারনাইন আল্লাহর একজন ওলি ছিলেন। মৃত্যুর আগে তিনি তার সমস্ত মন্ত্রীদেরকে ডাকলেন, এমপিদেরকে ডাকলেন, পরিবারের মানুষদেরকে ডেকে বললেন, শোনো, আমি তোমাদেরকে মৃত্যুর আগে 3টি ওসিয়ত করতে চাই। এই 3টি ওসিয়ত তোমরা আমার মৃত্যুর পরে তোমরা পালন করবে। সমস্ত মন্ত্রীরা বলে, বাদশাহ মহোদয়, আপনি যা ওসিয়ত করবেন মৃত্যুর পরে সমস্ত ওসিয়ত আপনার পালন করা হবে। কি করতে হবে বলেন? বাদশাহ জুলকারনাইন বলে, 1 নম্বর হলো, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে আমাকে যখন গোসল দেওয়া হবে, গোসল দেওয়ার পরে যখন কাফন পরানো হবে, খাটলির মধ্যে যখন রাখা হবে, খাটলির মধ্যে কাফনের ভিতরে আমার 2 হাত রাখবে না, ভিতরে রাখবে না, আমার হাত দুটো তোমরা খোলা রাখবে। 2 নম্বর ওসিয়ত হলো, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে আমার রাজপ্রাসাদ থেকে যখন আমার খাটলিকে, আমার লাশটাকে যখন কবর পর্যন্ত নিয়ে দেওয়া হবে, আমার যতগুলো টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, টাকা পয়সা, ধন সম্পদ, স্বর্ণ যেগুলো আছে, রূপা আছে, এই স্বর্ণ রূপাগুলো আমার রাজপ্রাসাদ থেকে কবর পর্যন্ত তোমরা সিটাতে নিয়ে যাবে। 3 নম্বর ওসিয়ত করলেন, শোনো তোমরা, 3 নম্বর ওসিয়ত হলো, আমাকে যখন খাটলির মধ্যে রাখা হবে, খাটলির পা আমার সন্তানেরা ধরবে না। সাধারণত মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুর পরে তার আপনজনেরা, তার সন্তানেরা কিন্তু খাটলির পা ধরে। ঠিক না বেঠিক বললাম? বাদশাহ জুলকারনাইন বলে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার খাটলির 4টা পা আমার সন্তানেরা ধরবে না, আমার পরিবারে কোনো মানুষ ধরবে না। আমার যারা ডাক্তারেরা, যারা জীবিত থাকা অবস্থায় চিকিৎসা করেছে, এই ডাক্তারেরা 4টা পা ধরবে। এই 3টি ওসিয়ত করার পরে সমস্ত এমপি মন্ত্রীরা প্রশ্ন করলেন, বাদশাহ মহোদয়, আপনার 3টি ওসিয়ত পূর্ণ করা হবে, কিন্তু 3টি ওসিয়ত কেন করলেন, কারণটা কি? বাদশাহ জুলকারনাইন বলে, 1 নম্বর ওসিয়ত করেছি, আমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে হাত 2টা তোমরা কাপড়ের ভিতরে রাখবে না, খোলা রাখবে। তার কারণ হলো, সারা বিশ্বের সমস্ত মানুষ যেন বুঝতে পারে বাদশাহ জুলকারনাইন এত বড় বাদশাহ হওয়ার পরেও খালি হাতে তাকে যেতে হয়েছে, সঙ্গে কিছুই নিয়ে যেতে পারবো না। 2 নম্বর ওসিয়ত করেছি, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে আমার রাজপ্রাসাদ থেকে কবর পর্যন্ত সোনা রূপাগুলো সিটাতে নিয়ে যাবে। কারণ হলো, মানুষেরা যেন বুঝতে পারে সোনা দেয় না, গয়না কোনো কিছু আমার সঙ্গে যাবে না। 3 নম্বর ওসিয়ত করেছি, আমার খাটনির পা, আমার যে সমস্ত ডাক্তার ছিল যেন আমার চিকিৎসা করেছে তারা ধরবে। তার কারণ হলো, পৃথিবীর সমস্ত মানুষেরা যেন বুঝতে পারে যে ডাক্তারেরা আমার চিকিৎসা করেছে, ডাক্তারেরাও মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাতে পারে নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই মৃত্যুর হাত থেকে আমাদের কি কেউ বাঁচাতে পারবে না। আপনার অর্থ সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা দিয়ে আপনি ঘুষ মানুষকে দিতে পারেন, কিন্তু মালাকুল মউতকে ঘুষ দিতে পারবেন না। আপনার দরজা থেকে আপনি ভিক্ষুককে তাড়িয়ে দিতে পারবেন, মুসাফিরকে তাড়িয়ে দিতে পারবেন, গরিব ব্যক্তিকে তাড়িয়ে দিতে পারবেন, কিন্তু মালাকুল মউতকে আপনি ঘুষ দিয়ে তাড়িয়ে দিতে পারবেন না। ঠিক না বেঠিক বললাম? যদি মানুষেরা ক্ষমতা দিয়ে, টাকা পয়সা দিয়ে এই মৃত্যুকে আটক করতে পারত, বাংলাদেশের 10 জন ধনীদের মধ্যে একজন ছিলেন যমুনা গ্রুপের মালিক। 1 কোটি টাকার মালিক ছিলেন না, 100 কোটি টাকার মালিক ছিলেন না, 1000 কোটি টাকার মালিক ছিলেন না, 1 লক্ষ কোটি টাকার মালিক ছিলেন না, 13 লক্ষ কোটি টাকার মালিক ছিলেন। 13 লক্ষ কোটি টাকার মালিক ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান। মৃত্যুর সময় করোনায় যখন আক্রান্ত হলেন, স্ত্রী সন্তান কেউ তার পাশে নাই, মৃত্যুর ভয়ে কেউ তার সামনে যায় না। করোনা আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে। দুনিয়ার মধ্যে যদি স্ত্রী সন্তান, এই করোনার সময় স্ত্রীর করোনা হয়েছে, স্বামী তার কাছে যায় না, বাবার হয়েছে, সন্তান যায় না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে দেখে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখে পালাবে, সন্তান তার বাবাকে দেখে পালাবে। যমুনা গ্রুপের চেয়ারম্যান
13 লক্ষ কোটি টাকার মালিক ছিলেন। করোনায় যখন আক্রান্ত হলেন, স্ত্রী সন্তান কেউ তার পাশে নাই, ডাক্তার তার পাশে ছিল। ডাক্তার ছিল হিন্দু। ডাক্তারকে লক্ষ্য করে বলে, ডাক্তার সাহেব, যদি আপনি আমাকে সুস্থ করে দিতে পারেন, মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন, আমি যতগুলো সম্পদের মালিক অর্ধেক সম্পদ দিয়ে আপনার নামে লিখে দিব। ডাক্তার হিন্দু ছিল। ডাক্তার বলে, শোনেন, আপনি আপনার অর্ধেক সম্পত্তি কেন, সারা পৃথিবীর সব কিছু যদি আপনি আমার নামে লিখে দেন, মৃত্যুর হাত থেকে পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে বাঁচাতে পারবে না। আমার ভাইয়ের, এখান থেকে শিক্ষা হলো, আপনি যতই টাকার মালিক হন না কেন, যে সন্তানের জন্য আপনি টাকা উপার্জন করছেন, হালাল হারাম না মেনে আপনি টাকা উপার্জন করতেছেন, যে স্ত্রী আপনাকে এত মহব্বত করে, আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এক রাত যদি আপনি যদি না থাকেন, স্ত্রী বারবার ফোন দেয়, স্বামী তোমাকে ছাড়া ভালো লাগে না, কিন্তু আজকে যদি মৃত্যু হয়ে যায়, আপনার স্ত্রীকে যদি বলা হয় 1 লক্ষ টাকা দেওয়া হবে, আপনার লাশটাকে কিন্তু তার বিছানায় রাখবে না। ঠিক না বেঠিক বলেন? আপনার জন্য আজকে কাঁদবে, কালকে কাঁদবে, কিন্তু পরের দিন আপনার জন্য আর কেউ কাঁদবে না, কেউ আপনার জন্য কাঁদবে না। এই জন্য আমাদেরকে সম্পদ যদি উপার্জন করি, এমন ভাবে আমাদেরকে চলতে হবে, হারাম পন্থায় যাওয়া যাবে না। বিশ্ব নবী বলেন, 3টা জিনিস মানুষ নিজের মনে করতে পারে আমার। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়াতে যা কিছু আছে, কোন কিছুর মালিক আমি আপনি না, সম্পদের মালিক আমি না, বাড়ির মালিক আমি না। কারণ 20 বছর আগে আমার বাবা যে বাড়িকে মালিক ছিল, এখন আমি মালিক। আবার যখন মৃত্যুবরণ করব, এই বাড়ির মালিক কিন্তু আমি থাকবো না, আমার সন্তান হবে। আচ্ছা, একটা বাড়ির মালিক কয়জন হয় বলেন? একজনই হয়। যেহেতু বাড়ির মালিক চেঞ্জ হচ্ছে, এই বাড়ির মালিক কিন্তু আমরা না, আসল মালিক কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আসল ঘরের মালিককে বলেন আল্লাহ তাআলা। বলেন, এই সম্পদের লোভ লালসা, দুনিয়ার ক্ষমতা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তোমাদের মুখে না পড়বে, দুনিয়ার লোভ লালসা তোমাদের যাবে না। ঈসা আলাইহিস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালাম তিনি একদিন সফরে বের হবেন। সফর করার আগে ব্যাগের মধ্যে কিছু কাপড় নিলেন, 3টা রুটির সঙ্গে নিয়ে তার খাদেমকে বললেন, খাদেম ব্যাগটা তোমার কাছে রাখো। খাদেম ব্যাগ খুলে দেখে ঈসা নবী 3টা রুটি নিয়েছে। খাদেম হিসাব মিলাচ্ছে, 3টা রুটি যেহেতু নিয়েছে, প্রতিমধ্যে যখন আমরা ক্লান্ত হব, ঈসা নবী 2টা খাবে, আমাকে 1টা দিবে। যদি 4টা নিত, 2টা আমাকে দিত। ঈসা নবী 2টা খেতেন। হিসাব মিলতে পারে না, হিসাব মেলাতে পারে না। খাদেম ছিল খুব লোভী, 3টার মধ্যে 1টা খেয়ে ফেলেছে, 2টা রেখে দিয়েছে। ঈসা পয়গম্বর তার সফর সঙ্গী খাদেমকে নিয়ে চলতে শুরু করলেন। চলতে চলতে পথিমধ্যে যখন ক্লান্ত হয়ে গেলেন, গাছের নিচে বিশ্রামের জন্য বসলেন। ঈসা পয়গম্বর খাদেমকে লক্ষ্য করে বলেন, খাদেম ব্যাগের মধ্যে 3টা রুটি রেখেছিলাম, বের করো। খাদেম 2টা রুটি বের করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বলেন, খাদেম আমি তো 3টা রুটি দিয়েছিলাম, 2টা রুটি কেন? বলে, আল্লাহর কসম করে বলে, হুজুর 3য় রুটি কি হয়েছে আমি জানি না। আসলে রুটি খেয়েছে কে? কিন্তু মিথ্যা কথা বলছে। ঈসা নবী বুঝতে পেরেছে এই খাদেম আমার সফর সঙ্গীর উপযুক্ত না। ঈসা আলাইহিস সালাম তাকে 1টা দিলেন, নিজে 1টা খেলেন। খাওয়ার পরে আবার পথ চলতে শুরু করলেন। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর আবার ক্ষুধা লাগলো। জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক ঈসা নবীকে এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি যখন হরিণের গোশত খাওয়ার ইচ্ছে করতেন, জঙ্গলে গিয়ে হরিণগুলোকে ডাক দিতেন, লাফিয়ে লাফিয়ে তার কাছে আসতো। ঈসা আলাইহিস সালাম হরিণটাকে জবাই করতেন। জবাই করার পরে গোশতগুলো খেতেন, কিন্তু হাড়গুলো খেতেন না। ওই হাড়গুলোকে ঈসা আলাইহিস সালাম যখন আবার বলতেন, হরিণ তুমি আগের মতো জীবিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে হরিণটা জীবিত হয়ে লাফিয়ে লাফিয়ে জঙ্গলে চলে যেত। ঈসা আলাইহিস সালাম জঙ্গলে গেলেন, হরিণকে ডাক দিলেন। হরিণটা লাফিয়ে লাফিয়ে তার সামনে আসলো। জবাই করার পরে গোশতগুলো খেলেন। খাওয়ার পরে হাড়গুলোকে বললেন, হরিণ তুমি জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণটা জীবিত হয়ে লাফিয়ে লাফিয়ে জঙ্গলে চলে গেল।
ঈসা আলাইহিস সালাম খাদেমকে লক্ষ্য করে বলে, খাদেম, যে আল্লাহ তাআলা আমাকে এত ক্ষমতা দিলেন, আমি একটা প্রাণীকে জবাই করার পরে, কষ্ট খাওয়ার পরে আবার জীবিত করলাম, সে আল্লাহর কসম করে বলছি, বলো তৃতীয় নম্বর রুটিটা কোথায় গিয়েছে, কে খেয়েছে বলো। খাদেম বলে, আল্লাহর কসম করে বলি হুজুর আমি জানি না। স্বীকার হচ্ছে না। ঈসা আলাইহিস সালাম আর চলতে শুরু করলেন খাদেমকে নিয়ে। চলতে চলতে যখন সামনে একটা নদী চলে আসলো, নদী পার হবেন কিন্তু কোনো জাহাজ নাই, কোনো নৌকা নাই, কোনো ব্রিজ নাই। ঈসা নবী পানির উপর দিয়ে খাদেমকে নিয়ে নদীর ওপারে চলে গেলেন। ঈসা নবী এবার বললেন, ও খাদেম, আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ তাআলা আমাকে এত ক্ষমতা দিয়েছেন, পানির উপর দিয়ে হেঁটে আসলাম, সেই আল্লাহর দোহাই দিয়ে বলছি, কসম করে বলছি, বলো তৃতীয় নম্বর রুটিটা কে খেয়েছে। বলে, আল্লাহর কসম করে বলে হুজুর আমি জানি না। ঈসা আলাইহিস সালাম বালুর স্তূপকে তিনি স্বর্ণ হতে বললেন, একটা বালুর স্তূপ স্বর্ণ হয়ে গেল। এই ঘটনাটা হাদিসের মধ্যে আসছে। তো ঈসা আলাইহিস সালাম স্বর্ণ যখন হতে বললেন, স্বর্ণ হয়ে গেল, স্বর্ণটাকে 3 ভাগ করলেন। 3 ভাগ করার পরে খাদেমকে লক্ষ্য করে বললেন, খাদেম, 1 ভাগ স্বর্ণ আমার জন্য, আরেক ভাগ তোমার জন্য, আরেক ভাগ তৃতীয় নম্বর রুটিটা যে খেয়েছে তার জন্য। খাদেম তো লোভী, খাদেম চিন্তা করে এখন যদি স্বীকার না হয় তাহলে তো ওই স্বর্ণটা আমি পাবো না। খাদেম পরে বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি খেয়েছিলাম। বলে, এতক্ষণ ধরে আমি যে কৌশল করলাম, তুমি সত্য কথা কেন বললে না? তিনি বললেন, ঠিক আছে, এখন যেহেতু সত্য কথা বলছো, সবগুলো আমারগুলো তোমাকে দিয়ে দিলাম, যাও। তবে শোনো, আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দিতে। সদা 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 সর্বদা তুমি সত্য কথা বলবা, মিথ্যা কথা কখনো বলবা না। 2 নম্বর, তুমি বেশি লোভ করবা না। এই কথা বলে ঈসা নবী চলে গেলেন। খাদেম এবার বস্তার ভিতরে স্বর্ণের টুকরা নিয়ে যাচ্ছেন, 2 পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছেন। পাহাড়ের মাঝখানে 3 জন ডাকাতির মাল চুরি করে তারা সেখানে ভাগ বাটোয়ারা করতেছে। খাদেমকে যখন দেখতে পেয়েছে বলে, এদিকে আসো। মাথার মধ্যে কি বস্তা করে দেখে স্বর্ণের টুকরা, বিশাল বড় স্বর্ণের টুকরা। এই 3 জন ডাকাত খাদেমকে হত্যা করেছে। হত্যা করার পরে স্বর্ণের টুকরা যখন তারা ভাগ করবে, 3 জন বলে, 3 জনের মধ্যে যে সর্দার ছিল বলে, শোনো আমি সর্দার, আমি তোমাদের থেকে বেশি নিব। কিন্তু 2 জনের মনটা বেজার। বলে, ঠিক আছে আপনি বেশি নেন, তবে প্রচন্ড ক্ষুধা লেগেছে, আগে কিছু খাবো তারপরে নিয়ে যাও। এখন 3 জনের মধ্যে একজন বাজারে চলে গেছে, বাজারে কিছু খাবার আনার জন্য চলে গেছে। আর 2 জন যে আছে এরা প্ল্যান করতেছে, শোনো বাজারে যে ব্যক্তি গেছে সে আসার পরে তাকে যদি আমরা হত্যা করতে পারি, পুরা স্বর্ণের মালিক কিন্তু আমরা 2 জন হয়ে যাব, সারা জীবন আর চুরি করতে হবে। আর বাজারে যে ব্যক্তি গেছে সে চিন্তা করে, আমি যদি খাবারের মধ্যে বিষ মিশ্রণ করে তাদেরকে মারতে পারি, পুরা স্বর্ণের মালিক আমি হয়ে যাব, আমাকে আর কাজ করতে লাগবে না। বাজারে যে ব্যক্তি গেছে সেই ব্যক্তি এবার সে খাবারের মধ্যে বিষ মিশ্রণ করে যখন চলে আসে, এই 2 জন তারা কি করেছে, ওই ব্যক্তি আসার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করেছে। হত্যা করার পরে এই 2 জন ব্যক্তি চিন্তা করে, এখন তো আর কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, আমরা একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষ করে এই স্বর্ণগুলো আমরা ভাগ করে নিয়ে যাব। তারা 2 জন যখন বিষ মিশ্রিত খাবারে খেয়েছে, ওই 2 জন মারা গেছে। এই দুনিয়ার লোভ লালসা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, খাদেম তো এতগুলো স্বর্ণ নিয়ে গেল, দেখি তো কি অবস্থা। যে রাস্তা দিয়ে গিয়েছেন দেখে ঈসা আলাইহিস সালাম তার খাদেমের মাথা একদিকে পড়ে আছে, দেহ আরেক দিকে পড়ে আছে। আর 2 জন ডাকাত তারা বিষ খাওয়ার কারণে তাদের চেহারাগুলো কালো হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলে, দুনিয়া হুলওয়াতুন খদিরাতুন, দুনিয়া হলো চাকচিক্য মিষ্টি মধু। দেখবেন আপনি এক জায়গায় মধু ফেলবেন, পিঁপড়ার 2টা দল আসে, এক দল এসে 4 পা তারা বাইরে রাখে, 2 পা ভিতরে দেওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। আরেক দল যখন পিঁপড়া আসে 6 পা ভিতরে দিয়ে মধুগুলো খেতে শুরু করে। খাওয়া যখন শেষ হয়ে যায় তখন কিন্তু মধুর মধ্যে আটকা পড়ে যায়, সেখানে তাদের মৃত্যু হয়ে যায়। এই দুনিয়ার মধ্যে আমাদেরকে চলতে লাগবে, টাকা পয়সার প্রয়োজন আছে ঠিক, কিন্তু টাকা পয়সা এর ভিতরে যদি আমরা ঢুকি, দুনিয়ার লোভ লালসার ভিতরে যদি ঢুকি, এই টাকা পয়সা কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিবে, ঠিক কি না? আপনি নৌকাতে চলবেন, নৌকা পানি ছাড়া কি চলবে? চলবে না। পানি ছাড়া কিন্তু নৌকা চলবে না। তবে এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে, বিপদ আছে না নাই? মৃত্যু হবে কি হবে না?
দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সা লাগবে ঠিক, তবে হালাল ভাবে নাকি হারাম ভাবে? হালাল ভাবে। কোন ভাবে? আজকে তো আমরা প্রতিযোগিতা শুরু করে দিছি। আমার বন্ধু 5 তলা বিল্ডিং বানিয়েছে, আমাকে 10 তলা বানাতে হবে। আমার দিনাজপুরে একটা বিল্ডিং আছে, ঢাকা শহরে একটা লাগবে। রাসূল বলছেন 3 প্রকার সম্পদ মাত্র মানুষ নিজের সম্পদ বলে দাবি করতে পারবে। কয় প্রকার সম্পদ? 3 প্রকার। মা আকালতা ফা আফনাইতা, নবীজি বলেন তুমি যা খেয়েছো সেটার মালিক তুমি। একটা বোতলে পানি আছে, যতক্ষণ আপনি খাবেন না আপনি বলতে পারবেন না এই পানির মালিক আমি, কারণ পানি খাওয়ার আগে আমার আপনার মৃত্যু হতে পারে কি পারে না? পানি খেয়েছেন, আপনার হয়ে গেছে পানি। 2 নম্বর নবীজি বলেন আউ লাবিস্তা ফা আবলাইতা, তুমি যা পোশাক পরেছো এই পোশাকটা যখন পড়তে পড়তে পুরনো হয়ে যাবে বলতে পারবে পোশাকের মালিক আমি ছিলাম। 3 নম্বর নবীজি বলেন আউ তাসাদদাকতা ফা আমদাইতা, তুমি যা দান করেছো 1 টাকাও যদি দান করেন বলতে পারবেন এই দানের মালিক আমি, কারণ 1 কোটি টাকা যদি আপনি মালিক হন, আপনার যদি মৃত্যু হয়ে যায় 1 কোটি টাকার মালিক আপনি না, আপনার সন্তানেরা আপনার মৃত্যু হওয়ার পরে জানাজার আগে মারামারি শুরু করে দিবে, সম্পদ ভাগ বটার করে দিবে। ঠিক না বে ঠিক? নবীজি বলছেন আও তাসাদদাকতা ফা আমদাইতা, তুমি যা সদকা করেছো দান করেছো এটার মালিক তুমি। এই মসজিদ কুয়েতি মসজিদ, এত বড় মসজিদ, অনেক ব্যক্তি আছে দান করে মারা গিয়েছে, আছে না নাই? মৃত্যুবরণ করেছে, কবরে চলে গেছে, যত সম্পদ রেখে গেছে একটা সম্পদের মালিক না, কিন্তু যা আপনি মসজিদে দান করে গেছেন যারা মারা গেছে তারা বলতে পারবে সম্পদের মালিক আমি। কবর থেকে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সব যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলে। এই মসজিদে আলহামদুলিল্লাহ দিনাজপুর শহরের মধ্যে যত মসজিদ আছে এই মসজিদে বিভিন্ন জায়গা থেকে মুসল্লি ভাইয়েরা নামাজ পড়ার জন্য আসে কি আসে না? অনেক ভাই আমাকে এসে বলে হুজুর আমি শ্রীবন্দর থেকে আসছি, আমি টার্মিনাল থেকে আসছি, আমি কুলহাট থেকে আসছি। তাহলে এলাকার মানুষ শুধু থাকে না, বিভিন্ন জায়গার মানুষের দান এখানে আসে না নাই? আমরা দেখতে পাচ্ছি সামনে যে প্রাচীর, আলহামদুলিল্লাহ প্রাচীরের কাজ খুব সুন্দর হয়েছে, এবং বলতে হবে যারা কমিটি এদের কিন্তু চয়েস একটা আছে, ঠিক কিনা? ইন্নাল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা সুন্দর সৌন্দর্যকে পছন্দ করে। দেখবেন আপনি যখন নামাজ পড়বেন, যায় নামাজটা যদি সুন্দর হয় নামাজ পড়তে কিন্তু তৃপ্তি লাগে, লাগে কি লাগে না? মসজিদ যত সুন্দর হবে নামাজ পড়তে তৃপ্তি লাগবে। সামনে বাউন্ডারি কাজ, প্রাচীরের কাজ মোটামুটি ক্লিয়ার, এখন ফ্লোরটা বাকি আছে। আমাকে খাদেম সাহেব বললেন যে এর আগের থেকে মানুষ এখন দান করতেছে বেশি, আলহামদুলিল্লাহ বলি। যা আপনি দান করতেছেন প্রত্যেকদিন কত টাকা আমাদের খরচ হয়ে যায়? একটা চা খাইতে গেলে 10 টাকা, দিনে কত টাকা খরচ হয়? কিন্তু আমি আপনি যদি প্রত্যেক দিন একটা বাজেট রাখি যে মসজিদের মধ্যে এত টাকা দান করব, এই সম্পদটা আপনি বলতে পারবেন মরার পর সম্পদের মালিক আমি, কিন্তু আপনি যা রেখে যাচ্ছেন বলতে পারবেন আর মালিক আমি, ঠিক কিনা? আপনার সন্তানটা ছোট্ট বাচ্চারা তাকে 10 টাকা দিয়ে মসজিদে পাঠিয়ে দেন, বাবা দান বাক্সে দিবা, সন্তান দিবে, সন্তানের অভ্যাস হবে, যখন বড় হবে আপনি মরে যাবেন সন্তান দান করতেই থাকবে, এর একটা পার্সেন্টেজ আপনার কবরে যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলে। আমরা দান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়েন না 4 রাকাত